আবু সাইদ মারা যাননি, তিনি ফ্রান্সে আছেন। সম্প্রতি এমনই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে আলোচনায় মুখর নেটিজেনরা। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে দাবি করা হয় আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউ তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। তবে সত্যি কি তাই, এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আপডেট নিউজ। আবু সাইদ মারা যায়নি, আবু সাইদ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তাকে বহুমুখী চাপের পাঠিয়ে মধ্যে দিয়েছে। পড়েছে ঘটনা এবং রাষ্ট্র আবু সাইদ সাধারণত মারা যায়নি, সরকারের সে উপর ফ্রান্সে আছে। অনেক সম্প্রতি টিকটকে সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে তিনি দাবি করেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। ভিডিওটি ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল কাণ্ড। প্রশ্ন, সত্যি কি তাহলে আবু সাইদ মারা যায়নি? 24 ডিসেম্বর এ বিষয়ে সন্ধান করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ব্রিউমারস্কার। তাদের অনুসন্ধানে দেখা যায় গোলাম মাওলা রনি সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর ইউনূস তাকে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্যই করেননি, বরং তার ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে। ব্রিউমার স্ক্যানারের পরীক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রনির অস্পষ্ট খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করানি। মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও রনির এ ধরনের মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কোয়ালিটিপূর্ণ আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার। তাছাড়া ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি, বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে